হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এখন টাইম হচ্ছে বিকালবেলা, আর আমি এখানে চলে এসেছি পিঠে পুলি বানাতে। তো পৌষ পার্বণ তো হয়ে গেল, সবার বাড়িতেই কিছু কিছু করে পিঠে, মানে পৌষ সংক্রান্তি আর কি। তো সবার বাড়িতে কিছু কিছু পিঠে বানানো হয়েছে, বাট আমাদের বাড়িতে না সেদিন বানানো হয়নি। আসলে আমার শরীরটা খুব একটা ভালো নেই, তো তার জন্যই বানাইনি। তো আজকেও শরীরটা খারাপ, কিন্তু তাও ভাবলাম যে পিঠে তো বানাতেই হবে। তো তাই জন্য এখানে ব্যাটারটা করে নিয়েছি, আর আজকে আমি বানাবো তেলের মধ্যে যে পিঠেটা হয়, অনেকে পোহা পিঠে বলে, কিন্তু পিঠেটা অ্যাকচুয়াল আর কি বলে আমি জানি না। তোমরা যদি জানো তো কমেন্ট করে জানিও। তো এখানে আমি ব্যাটারটা করে নিয়েছি, আর এই ব্যাটারের মধ্যে দিয়েছি হচ্ছে চালের গুঁড়ো, ময়দা, আর হচ্ছে দিয়েছি গুড়, তো খেজুরের গুড় যেটা, তো সেটাই দিয়েছি। আর কিছু দিইনি, একটু গরম জল দিয়ে মেখে নিয়েছি। তো ব্যাটারটা কমপ্লিট করে রেখে দিয়েছি, আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি। তো চলো এক এক করে বানাই আর তোমাদেরকে দেখাই। তো এখানে দেখো পিঠে বানানো আমি শুরু করে দিয়েছি, আর ব্যাটারটা 10 মিনিট রেখে দিয়েছিলাম, তারপরেই বানানো স্টার্ট করেছি। আর এই দেখো পিঠেগুলো, তো পিঠেগুলো একটু ছোট ছোট করেই বানাচ্ছি, কেননা বড় পিঠে না আমার ভালো লাগে না, একটু ছোট ছোট করে বানালেই বেশ ভালো লাগে। আর আমাদের বাড়ির সবাইও ছোট ছোট পিঠে বেশ পছন্দ করে, তো তার জন্যই বড় করে বানানো গেলেও বড় করে বানানো যেত। যে হাতাটা নিয়েছি এইটা একটু বড় হাতা নিলেই বড় বড় সাইজের পিঠে হতো। তো যাই হোক, ছোট ছোট করেই বানালাম। আর এই দেখো বেশ কিছু পিঠে বানানো আমার রেডি, এই দেখো। তো এই পিঠেগুলো খেতে বেশ সুস্বাদু হয়, তো তোমাদের দেখিয়ে দিলাম। তো চলো আমরা এখন বানিয়ে নিই, তারপর যখন খাবো তখন তো তোমাদের দেখাবোই। তো চলো বানানো কমপ্লিট করে নিই। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা। তো বিকাল বিকাল আজকে পিঠে বানিয়ে নিয়েছি, আর তোমাদের তো দেখিয়েছি যে কি পিঠে বানালাম। তো ওই পিঠেগুলোই বানিয়েছি অল্প করে। তো রাতে সবার কিছু কিছু করে হয়ে যাবে। আর ডিনারে মা কি করবে জানি না, মনে হয় আর কিছু করবে না, কারণ তোমাদের দাদাভাই বাড়িতে নেই। তো তোমাদের তো জানানোই হয়নি, তোমাদের দাদাভাই আজকে প্রোগ্রামে গেছে। তো আজকে আর কালকে পরপর দুদিন তোমাদের দাদাভাইয়ের প্রোগ্রাম আছে, তো বেরোবে। তার জন্যই তোমাদের দাদাভাই বিকালে বেরিয়ে গেছে। আর রাতে কিছু করা হবে না, আমার দুটো রুটি আছে। তো রাতে কি খাবো বুঝতে পারছি না, হয়তো নাও খেতে পারি, কেননা একটা পিঠে খেয়েছিলাম। তো ওই পিঠেগুলো খেলে না আর কিছু খেতে ইচ্ছে হয় না এরকম। তো খেয়েছি, আর কিছু খেতে ভালো লাগছে না। তো ব্ল্যাঙ্কেটের মধ্যেই দেখো ঢুকে বসে আছি। ওইদিকে সোহম শুয়ে আছে, আর এদিকে আমি ব্ল্যাঙ্কেটের মধ্যে বসে আছি। তো আজকে আমি আর সোহম, হ্যাঁ প্রোগ্রামের কাছে চলে আসবে। তো সোহমের সেই একই সন্ধ্যা থেকে শুরু হয়ে গেছে, পাপা কই পাপা কই। আর এই খাটের মধ্যে পুরো খাট জুড়ে আমি আর সোহম ঘুমাবো। আর ওদিকে তো টেডি, ডোরেমন, সোহমের ভাই সবাই তো আছেই আমাদের সাথে ঘুমানোর জন্য। তো আমি আর সোহম আজকে ঘুমাবো। তো যাই হোক চলো। আর পাপ্পু বাইরে প্রচুর বদমাশি করছে, ওকে আমি একটা জামা পরিয়ে দিয়ে তারপর এলাম। তো কত দায়িত্ব কাজ সেরেছি। আর সব থেকে বড় কথা, কালকে সকাল সকাল উঠতে হবে, কেননা আমার উপর দায়িত্ব সোমকে স্কুলে নিয়ে যাওয়া। আর সোমের পাপা থাকলে তো বাইকে করে আমাদেরকে দিয়ে আসে, আর কালকে হেঁটে হেঁটে যেতে হবে। তো যাওয়ার সময় তোমাদের দেখাবো কালকে ভিডিওতে, তোমরা কালকে ভিডিওতে দেখতে হবে কীভাবে সোমের স্কুলে যাচ্ছি। আর তো চলো এখন আমি আর সোম বসে বসে একটু গল্প করি, তারপর পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বন্ধুরা এখন চলে এসেছি নিচে, আর পরের দিন সকাল থেকে ভিডিওটা এন্ড করছি, কেননা কাল রাতে এত শরীর খারাপ ছিল, ঘুমিয়েই পড়েছিলাম। তো যাই হোক, সারাদিন পিঠে পুলি বানিয়ে আসলে ক্লান্ত হয়ে গেছি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক চলো, আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই।